জয়গুরু। দলের আতুল সৃজনে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা আমাদের সবার জেনে নেওয়া উচিত এবং শিখে নেওয়া উচিত। কারণ যদি আমাদের এই নাম ধ্যান করতে বসে, চক্রফট নিয়ে নাম ধ্যান করতে বসে যদি আমাদের এই ভুলটা হয়, তাহলে ফল খারাপ হয়। পরম পূজ্যপান্ত শ্রী শ্রী বরদা বললেন যে যদি ভুল হয় তাহলে কিন্তু ফল আরও উল্টো হয়। তাই সঠিক কিভাবে চক্রফট নিয়ে নাম করতে হয়, কতটা দূরত্বে ছবিটিকে, ঠাকুরের সেই যে চক্রফটটাকে রাখতে হয়, কিভাবে সঠিক করে রাখতে হয়, রাখার তুকটাও পরম পূজ্যপাত শ্রী শ্রী বরদা কিন্তু বলে দিলেন যে এইভাবে সঠিক করে নিয়ে তারপর আমাদের নাম ধ্যান করতে হয়। পুরোটা জেনে নেব আজকে আমরা এই আলোচনার মধ্য দিয়ে। সবাই পাশে থাকবেন। তারপর আমি একটা কথা বলে নিচ্ছি। দেখুন, আমিও মানুষ, ভুলভ্রান্তি হতেই পারে। আবার আমার যে ঠাকুরের কথা পরিবেশন করা সেটা যে সবার ভালো লাগবে সেটারও কোনো কথা নেই, ভালো নাই লাগতে পারে। আচার্যদেব বললেন যে, আচার্যদেব নিজে বলে থাকেন যে আমাকেও তো কত লোকে পছন্দ করেন না, ঠাকুরকে কত লোকে পছন্দ করেন না। সবাই যে সবাইকে পছন্দ করবে তার তো কোনো কথা নেই। তো আমার ভুলভ্রান্তি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই প্রার্থনা। সবার মঙ্গল প্রার্থনা করি পরম দলের সৃজনে। সবাই খুব ভালো থাকুন। আসুন আজকের বিষয়টা জেনে নিচ্ছি। এটি লৌহ প্রণাম গ্রন্থ থেকে নেওয়া, যা দেখেছি যা পেয়েছি। অশ্রুকণা আচার্য লিখেছেন, তারই ঘটনা। ইষ্টপথে চলার বহু নির্দেশও তিনি দয়া করে আমাকে দিয়েছেন। আমাকে মানে এখানে যে লেখিকা অশ্রুকণা আচার্য, তার কথা আমাকে দিয়েছেন। 1978 সালের ডিসেম্বর মাস, পরম পূজনীয়া বর্দি তখন আশ্রমে ছিলেন। 19শে ডিসেম্বর শ্রী শ্রী পিতৃদেব রাত্রি 9টার সময় তার আবাসগৃহ হলঘরে ডাকলেন। বললেন, তুই স্বস্তিনী নিয়েছিস? মানে ওই অশ্রুকণা আচার্য যে মা, তাকে পিতৃদেব ডেকে বললেন, তুই স্বস্তিনী নিয়েছিস? আমি বললাম, আমি মানে অশ্রুকণা আচার্য মা, আমি বললাম, আজ্ঞে না, কালকে কল্যাণের কাছ থেকে স্বস্তিনী নিয়ে নিবি। পূজনীয়া বর্দিকে কল্যাণ বলে ডাকতেন। তিনি এলে 1 নং হসপিসের নিচে একটা ঘরে থাকতেন। আমি তখনই পূজনীয়া বর্দির কাছে গেলাম এবং বললাম, শ্রী শ্রী পিতৃদেব বলেছেন আপনার কাছ থেকে কালকে আমাকে স্বস্তিনী নিতে। পূজনীয়া বর্দি বললেন, কালকে সকালে না খেয়ে চলে আসবি। আমি তার নির্দেশ মতো সকালে না খেয়ে যাই। তিনি আমাকে স্বস্তিনী মন্ত্র দেন এবং স্বস্তিনী পালনের নির্দেশগুলিও বলে দেন। শ্রী শ্রী পিতৃদেব সকালবেলা প্রার্থনার পর ঠাকুরবাড়ি থেকে ফিরলে আমি নিবেদন করলাম যে স্বস্তিনী নিয়েছি। তিনি খুশি হয়ে বললেন, কল্যাণ যা বলে দিয়েছে ঠিক মতো পালন করবি। অভ্যাস করানোর জন্য দীর্ঘদিন প্রার্থনার সময় এবং নামের সময় সঙ্গে করে নিয়ে যেতেন, যাতে অভ্যাস হয়ে যায়। তার জন্য শ্রী শ্রী পিতৃদেব কী করলেন, তাকে দীর্ঘদিন প্রার্থনার সময় এবং নামের সময় নিয়ে যেতেন সঙ্গে করে। কেমন করে ধ্যান করতে হয় সে শিক্ষাও আমি তার কাছ থেকে পেয়েছি। দিনটি ছিল 1978 সালে 25শে মার্চ। সকালবেলা বিনতি প্রার্থনার পর বাড়ি ফিরে হলঘরে আমাকে ডাকলেন, বললেন, চক্রফট নিয়ে আয়। ধ্যান কিভাবে করতে হয় সেটা এই মাকে শ্রী শ্রী পিতৃদেব শিখিয়ে দিলেন, যেখান থেকে আমরাও আজকে শিখে নেব। হয়তো অনেকেই জানেন, তাও আবার করছি। এটা বলে দেওয়া ভালো, এই জিনিসটা কিন্তু আমি আগে জানতাম না। আমি এখান থেকে পাঠ করেই আজকে এটা পাঠ করেই আমি জানতে পারলাম। বললেন, চক্রফট নিয়ে আয়। আমি দৌড়ে নিয়ে এলাম। চোখের সামনে ধরলেন এবং বললেন, চোখের সামনে চক্রফটটা শ্রী শ্রী পিতৃদেব ওই মায়ের চোখের সামনে ধরলেন এবং বললেন, চোখের কাছ থেকে ফটোটা 1 ফুট কিংবা
11/2 ফুট দূরত্বে রাখতে হয়। 1 ফুট দূরত্বে, আমাদের চোখের সামনে থেকে 1 ফুট দূরত্বে চক্রফটোটাকে রাখতে হয়। শ্রী শ্রী পিতৃদেব এটা কিন্তু বললেন। তাহলে কতটা দূরত্বে রাখবেন? 1 ফুট দূরত্বে। 1 মিনিট, 2 মিনিট কিংবা 3 মিনিট ফটোর দিকে তাকিয়ে চোখ বন্ধ করতে হয়। চোখ ওই ফটোর দিকে একভাবে 1 মিনিট, 2 মিনিট বা 3 মিনিট একভাবে চেয়ে থাকতে হয়। তারপর ধীরে ধীরে চোখটাকে বন্ধ করতে হয়। এটা আমরা সবাই জানি, বন্ধ করতে হয়। ঠাকুরের মুখ ও তোর চোখ সমান রেখায় থাকবে। ঠাকুরের মুখ আর আমার চোখ যেন একটা সমান্তরাল একটা রেখার মধ্যে থাকে। 2 ভুরুর মাঝখানে ফটোর অবয়ব চিন্তা করতে হয়। ফটোটা যেমন চক্র ফটোটা, সেই ফটোটাকে এই 2 ভুরুর যে মাঝখানটা, সেইখানটাকে এই জায়গাটাতে ওই ছবিটাকে ভাসিয়ে চিন্তা করতে হয়। ঠিক হুবহু যেমন আছে ঠাকুরের ওই চক্র ফটোর ভেতরে, সেটাকে চিন্তা করতে হয় 2 ভুরুর মাঝখানে। এইভাবে নাম করার নিয়ম, এইভাবে হচ্ছে নাম করার নিয়ম। ফটোর আংটার মধ্যে একটা দড়ি বেঁধে চোখের সঙ্গে সমান করে নিতে হয়। ফটোর আংটাটা যে আছে, যেখানে ঝুলিয়ে রাখার জন্য, সেখানে দড়ি বেঁধে সামনে এভাবে ঝোলাতে হয়। মানে দড়ি বেঁধে সেই চক্র ফটোর সাথে আমাদের এই চোখের জায়গাটাকে সমান করতে হয়। যতক্ষণ দড়িটা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে আমাদের ঠিকঠাক করে নিতে হয়, যাতে চোখ আর চক্রফটোটা আমার চোখের সমান্তরাল থাকে। তাই ওই দড়ি দিয়ে, মানে চক্রফটোতে দড়িটা লাগিয়ে সেই দড়িটা সমান্তরালে না আমার চোখে রাখলে তো আমরা বুঝতে পারবো দড়িটা দিয়ে যে না সমান্তরাল আছে, উঁচুও নেই নিচুও নেই। এইভাবে আংটার মধ্যে একটা দড়ি বেঁধে চোখের সঙ্গে সমান করে নিতে হয়। যতক্ষণ না পর্যন্ত সমান হয় ততক্ষণ দড়ি কম বা বেশি করতে হয়। আরও বললেন, যদি ঠিক না করা যায় তবে ফল খারাপ হয়। আর শ্রী শ্রী পিতৃদেব কিন্তু এটা বলে দিলেন, যদি ঠিকভাবে চক্রফটো নিয়ে ধ্যান করা না হয়, নাম করা না হয়, তাহলে কিন্তু ফল উল্টো হয়, ভালো না হয়ে ফল কিন্তু খারাপ হয়। তাই এই সঠিক নিয়মগুলো আমাদের জেনে নিয়ে চক্রফটো নিয়ে ধ্যানে বসা উচিত, যাতে সেখান থেকে কোনো খারাপ কিছু না হয়। এসব তো সায়েন্টিফিক ব্যাপার, কারণ এসব তো কোনো বুজরুকির ব্যাপার না, এটা সায়েন্টিফিক ব্যাপার, এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। তাই সেখান থেকে যদি কিছু আমাদের গণ্ডগোল হয়ে যায়, উল্টোপাল্টা করে ফেলি, তাহলে কিন্তু হিতের বিপরীত হতে পারে। তারপর ধ্যান করতে করতে সময় আস্তে আস্তে বাড়াতে হয়। তারপর প্রথমে 5 মিনিট করে নিলাম, 5 মিনিট পর ধীরে ধীরে করতে এই সময়টাকে আমাদের ধীরে ধীরে বাড়িয়ে তুলতে হয়। একবারে তো আমরা অনেকক্ষণ বসে নাম ধ্যান করতে পারবো না। আমরা 5 মিনিট করেও অনেকে আছে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। তখন যখনই 5 মিনিট করতে গিয়ে দেখতে পারছি না, তখন তাকিয়ে সে সোজাসুজি আবার ঠাকুরের দিকে তাকাবো, আবার করবো। এইভাবে 5 মিনিট থেকে আমাদের শুরু করতে। কিন্তু ঠাকুরও বলে গেছেন, বড়দা বলেছেন, শ্রী দাদা বলেছেন, আচার্যদেব বলছেন, অবিন্দ দাদা এখন বলছেন যে 5 মিনিট থেকে আমাদের এই নাম ধ্যানটা শুরু করা লাগে। ভালো লেগে গেলে একদিন না করলে সারাদিন মন খারাপ লাগবে। যদি একবার এই সকালে চক্রফটো নিয়ে নাম ধ্যান করাটা যদি একবার ভালো লেগে যায়, তাহলে যেদিন আপনি করবেন না, আপনার সারা দিন ভালো লাগবে না। মনের ভিতরে একটা ছটফট করবে যে আজকে আমি আমার পরম দয়ালকে, প্রিয় পরমকে নিয়ে বসলাম না, নাম ধ্যান করতে পারলাম না, তাকে আমার এই আজ্ঞাচক্রে ভাসাতে পারলাম না যথাসময়। দেখবেন ভালো লাগবে না। যখন এই নাম ধ্যান করাটা আপনার প্রিয় হয়ে দাঁড়াবে, নাম ধ্যান করাটা আপনার ভালো লেগে যাবে একবার, তখন না করলে সেদিন আপনার ভালোই লাগবে না, আর আপনি তখন শুয়ে থাকতেই পারবেন না। আপনি নিজের থেকে আপনি উঠে পড়বেন যে কতক্ষণে আমি বসবো। শ্রী শ্রী ঠাকুরের বলা আছে, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। দেখুন, নামে মানুষকে তীক্ষ্ণ করে মানে বুদ্ধি এতটাই তেজালো হয় যে কখন কি সাথে সাথে মাথায় চলে আসে। আবার ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। ধ্যানে মানুষকে উত্তেজিত হতে দেয় না। যাদের খুব রাগ বেশি থাকে তাদের ধ্যান করাটা খুব প্রয়োজন, যাতে তারা শান্ত থাকতে পারে, সব অবস্থায় তারা শান্ত রাখতে পারে নিজেকে, সব কিছুকে তারা সহ্য ক্ষমতা তাদের বেড়ে যায়। তাই ধ্যান কিন্তু খুব দরকার, মেডিটেশনটা খুবই প্রয়োজন সকলের জন্য। তারপর বললেন, সত্যানুসরণ করিস? তিনি বললেন, আজ্ঞে হ্যাঁ। আবারও বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ।
শ্রী পিতৃদেব এই বাণীটা কিন্তু আমাদের খুব পালন করতে বলেছেন, নিজের জীবনে বাস্তবায়িত করতে বলেছেন এই বাণীটিকে যদি আমরা একবার বাস্তবায়িত করে ফেলি, জীবনের মানে কোথা থেকে যে কোথায় আমরা চলে যাব তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। জীবনটা খুব সুন্দর করে সাজিয়ে গড়ে তুলতে পারবো, ঠিক ঠাকুরের মতন করে, ঠাকুরের মনের মতন করে আমাদের জীবনটাকে আমরা উপভোগ করতে পারবো। তাই আমরা আজকে জেনে গেলাম যে কিভাবে চক্রফটো নিয়ে সঠিকভাবে নাম ধ্যান করতে হয়, চক্রফটোটা কতটা দূরত্বে আমাদের রাখতে হয়, একটু দূরত্বে চক্রফটোটাকে রাখতে হয়। চক্রফটো দূরত্ব সেটুকু রেখে আমাদের চক্রফটো এবং চোখ যেন বরাবর থাকে, তার জন্য সেটা যেন সঠিক বরাবর যাতে থাকে, কারণ বরাবর যদি না হয়ে আমরা অন্যভাবে চক্রফটো নিয়ে নাম ধ্যান করি তাহলে কিন্তু সেখান থেকে ফল খারাপ হয়, কারণ এটা সম্পূর্ণ সায়েন্টিফিক কারণ। সায়েন্টিফিক বলেই সেখানে উল্টোপাল্টা করলে হবে না, সেটা সঠিক যেন থাকে। সেই চক্রফটোটার গুরুত্ব তো অনেক, সেই চক্রফটোর ছবির সাথে আমার চোখ যেন সমান্তরালে থাকে, তাই সেটা যেন আমার সঠিক হয়, ভুল যাতে না হয়, ভুল ফল সেখান থেকে যাতে আমরা না পাই, তার জন্য আমাদের শ্রী পিতৃদেব এটাও বলে দিলেন যে দড়ি নিয়ে আমরা সেটা সমান্তরাল আছে কিনা সেটাকে মেপে যতক্ষণ না পর্যন্ত দেখব যে না সমান্তরাল হয়নি, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা সঠিক করে নিয়ে তারপর যেন আমরা নাম ধ্যান করি। তাই আমরা একটা কাজ করতেই পারি, যে জায়গায় রোজ আমরা নাম ধ্যানে বসবো সেই জায়গাটাতে, যে জায়গায় আমি চক্রফটোটাকে রাখবো, সেই রাখার পরে একদিন আমি ঠিক ওটাকে মানে কতটুকু কোনটার উপর রাখলে আমার চোখের বরাবর চক্রফটোটা হচ্ছে সেটা মেপে নিয়ে সঠিক করে নিয়ে রোজ যদি সেই জায়গাটাতে বসাই, সেই জায়গাটাকে তৈরি করে নিই একবার, তারপর ওখানে আমি চক্রফটোটাকে বসিয়ে আমরা যদি নাম ধ্যানটা করি তাহলে আমার সঠিকভাবে হবে। আর রোজ রোজ এটা ঠিকঠাক করার দরকার নেই, একদিন যদি ঠিকঠাক করে নিয়ে রাখি ওখানে বসাবো, সরাসরি আমার চোখ আর চক্রফটো সমান্তরাল থাকবে, এক ফুট দূরত্বে থাকবে বা হাফ ফুট দূরত্বে রেখে আমি এই নাম ধ্যানটা করব। প্রথমে অল্প অল্প করতে করতে আস্তে আস্তে সময়টাকে আমাদের বাড়াতে হবে। একবার ভালো লেগে গেলে আমরা এটাকে আর ছাড়তেই পারবো না, না করলে আর সারাদিন ভালোই লাগবে না। আসুন সবাই আমরা এভাবে নাম ধ্যানটা করি সঠিকভাবে। ভালো থাকুন সবাই, জয় গুরু।